হয়েছে? তোর কি ভালো লাগতেছে না? এই দেখ, আমি তোর জন্য শরবত বানিয়ে রাখছি, খেয়ে দেখ, তোর ভালো লাগবে। আমার কিছু লাগবে না, তুই যা। ভাইয়া খানা, সত্যি বলছি তোর অনেক ভালো লাগবে। আমি তো বলছি যে আমার কিছু লাগবে না, তুই কথা বুঝোস তাই? যা। আমি এত কষ্ট করে শরবত বানাইছি, আর তুই খাবি না? এই তুই কি বুঝছিস না? কি বলছিস? কিছু বুঝোস না? আমার লাগবে না, ছাড়। কি ব্যাপার, এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসে? বাবা দেখো না, তোমার ছেলে এগুলো কি করছে। এটা কোন ধরনের অসভ্যতা? অসভ্যতা না? আর তোমরা যে আমার সাথে করছো সেটা কি? মানে আমরা তোর জন্য যা করছি তোর ভালোর জন্য করছি। ভালো? এটা কেমন হলো বাবা? ভার্সিটি পড়া সুন্দর একটা মেয়ের ছবি দেখাইছো আর বিয়ে করেছো পিচ্চি একটা মেয়ে। তামিম, মাথা ঠান্ডা কর, আমাদের কথা শোন। মা, আমি কোনো কথা শুনবো না, প্লিজ। তোমরা কেউ আমার সাথে কোনো কথা বলবা না। সত্যিটা তোকে জানতে হবে, তুই যদি না জানিস তাহলে কিভাবে বুঝবি? আমি নতুন করে আর কোনো মিথ্যা কথা শুনতে চাচ্ছি না বাবা। এখন আর কোনো কথা নাই, বৌমা একা ঘরে আছে, তুই এখন বৌমার কাছে যা, আর সত্য মিথ্যা যা আছে আমরা আগামীকাল জানবো। আমি রুমে যাবো। তুমি যদি এখন তোমার রুমে না যাও তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে হবে। দাঁড়িয়ে আছো করে যাও। তুমি ছেলেটার সাথে এইভাবে রাগ না দেখালেও পারতে। তুমি এত কথা বলো না, তুমি এগুলো বুঝবা না। কয়েকটা দিন সময় তো দেখবো সব ঠিক হয়ে যাবে। আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তোর রুমে যা। চলো, তুমিও চলো, আসো। কলা পারবো না, পেট একেবারে ভরে গেছে। এই তো সবে একটা সিঙ্গারা খেলে, তাও আবার পুরোটা খেলে না। কি ব্যাপার? আমি যে হয়তো কার্টুন দেখতেছিলাম, তুমি কেন এটা বন্ধ করলে? এই, এটা কি তোমার কার্টুন দেখার বয়স? হ্যাঁ, মানে আমার জীবনটা ধ্বংস করে এখন তুমি বসে বসে কার্টুন দেখতেছো? তুমি কি আমার বর? এটা কেমন প্রশ্ন? না মানে আসলে মা বলছে বরকে সালাম করতে, তাই। না না, এসব একদম করতে হবে না। সালাম টালাম করার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি করতে বেরো, আমি ঘুমাবো, যাও। কিন্তু এটা তো আমার বরের ঘর, তার মানে এটা আমার ঘর, আমি এখানেই ঘুমাবো। আরে আরে বিছানায় এত চকলেট কেন? আমি যদি চকলেট না খাই তাহলে আমার ঘুম আসে না, তাই। তুমি এখানে শুয়ে পড়ো, নাও। এটা হলো তোমার জায়গা আর এটা আমার জায়গা। কি মুসিবতে পড়লাম রে বাবা। কোনো মতো রাতটা পার করি, তারপরে আমি তোর মজা বুঝে দেবো। মারে মারে বাবারে বাবারে, বাবারে। কি রে, তো সারার মতো চিৎকার করছিস কেন? আমি সার না? তোমাদের কাছে কি আমাকে সার মনে হচ্ছে? এত রাতে এইভাবে চিৎকার করলে তোকে সার বলবো না তো কি বলবো? এই তুমি চুপ থাকো তো। এই তুই বল তো কি হয়েছে? তুই ফ্লোরের মধ্যে কোমরে হাত দিয়ে বসে আছিস কেন? ভাবি কি হয়েছে বলো তো তুমি? আমি তো কোনো কিছুই জানি না, হঠাৎ করে এরকম ভাবে চিৎকার করে উঠলো, আমার তো পুরোটা ঘুমই ভেঙে গেল। তুমি জানো না? না তুমি কিচ্ছু জানো না? আমার তো রং উঠছে, রঙে আমি মাঝরাতে মাটিতে বসে আছি মাঝে হাত দিয়ে।
কি হয়েছে সেটা বলবি তো? তোমাদের বৌমা, তোমাদের গুণদের বৌমা লাথি মেরে আমাকে নিচে ফেলে দিছে। ও মা, কি ব্যথা পাইছি, মনে হয় মাথাটা ভেঙে গেছে। তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আমি আবার কখন তোমাকে লাথি দিলাম? এই, আমি মিথ্যা কথা বলছি? ঠাড়ি এক চড় মারবো। তামিম, মেয়েটাকে অযথা কেন বকছিস? ভাইয়া, তোমার চোখে মুখে গুলো কি লেগে আছে? ও এগুলো এগুলো চকলেট। তোর ভাবি লাগাই দিছে এগুলো চকলেটগুলো। আচ্ছা কি হয়েছে সেটা বলবি তো? সবাইকে সবকিছু বলা যায় না। তুই গাধাই থাকবি, এর জন্য এত জোরে চিৎকার করতে হয়? আর শোন, তুই কিন্তু বৌমাকে আর কোনো আজে বাজে কথা বলবি না, ঠিক আছে? এই চলো। আর আমি যে নিচে পড়ে আছি সেটা কিছু না। এতটুকু একটা মেয়ে হাত পা ছড়াইছে, এই জন্য তুই পড়ে গেলি। শোন, কালকে থেকে দুবেলা খাওয়ার সাথে হরলিক্স খাবি। বাবা, তাহলে আমার জন্য একটু হরলিক্স রেখো। এই, ঠাড়ি একটা চড় মারবো। আর একটা কথা বলবো না, তোকে আমি খাবি একটা চড়। বাবা আসলে আমার অনেক বেশি ঘুম পাইতেছে আর অনেক বেশি মাথা ব্যথা করতেছে। সারাত কি এগুলোই চলবে? না না বৌমা, তুমি ঘুমাও, আমরা চলে যাচ্ছি। এই চলো সবাই। খাটে শোবো নাকি নিচে শোবো? না না, যদি আবার লাথি মেরে নিচে ফেলে দেয়, না না বাবা, আমি সারা বসে কাটিয়ে দিই, অ্যাটলিস্ট আমার মাজাটা তো বাঁচবে। মা, খাবার কি আছে? খাবার খাবো নাকি না খেয়ে অফিসে চলে যাবো? কেন, এই যে নাস্তা দিলাম, খেয়ে নে। এই বস, টেবিলের নাস্তা দেওয়া হচ্ছে, খাবি। তোকে কি খাওয়ার জন্য কেউ না করছে? না। তাহলে এরকম উদ্ভট কথা বলছিস কেন? আজকাল তো আমার সাথে কত কিছুই ঘটছে। তোকে কি জেল ফাঁস দিয়েছে কেউ? তুমি থামো না। আচ্ছা বাবা তামিম, তুই এভাবে বলছিস কেন? না, আজকাল তো এই বাসায় আমার জন্য কিছুই নাই, তাই বললাম। তুই না অফিস থেকে এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছিস বিয়ে উপলক্ষে? কোথায় যাচ্ছিস এখন? হ্যাঁ নিয়েছিলাম, বউর সাথে সময় কাটাবো বলে। কিন্তু তোমরা যে পিচ্চা একটা বউ বিয়ে করে নিয়ে আসছো না, ওর যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি, অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তাই অতিষ্ঠ থেকে মুক্তি পাওয়ার জন্য একটু অফিস যাচ্ছি। তা বৌমা এখন কোথায়? কোথায় আবার? ঘুমোচ্ছে। তা তুই ডাকলি না কেন? আমি কেন ডাকবো? তোমাদের স্বাদের বৌমা তোমরা ডেকে আনো। কেন, ও কি তোর কিছু হয় না? একটু ডাকলে কি হয়? মেয়েটা এই বাড়িতে নতুন আসছে, ওর তো অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। আর তুই তো সারাদিন ওকে গালমন্দ করতে পারলে তোর খুব আনন্দ লাগে, তাই না? কি কপাল আমার! কোথায় নতুন বউ বিয়ে করেছি, সকালবেলা চায়ের কাপ নিয়ে আমাকে ডেকে উঠাবে? তা না, আমার নাকি তার ঘুম ভাঙাতে হবে। তামিম, যাস না বাবা, নাস্তাটা খেয়ে যা। দেখো না, এই বয়সের পুরুষদের পকেটে টাকা থাকলে সবসময় মাথা গরম হয়ে থাকে। এখন বাইরে যেয়ে হোটেলে নাস্তা করবে, খাও। তুমি সবসময় ছেলেটার সাথে ঝগড়া লেগেই থাকো, কেন এমন করো কেন? একটু বুঝাই বললে হয় না? তুমি তো তোমার ছেলেকে অনেক বুঝাও, বুঝে তোমার কথা। যে যেরকম তার সাথে সেরকম করে কথা বলতে হয়। কি থেকে কি হয়ে গেল? আমি ভাবলাম কি, আর হয়ে গেল কি? কি ব্যাপার টাইম ভাই? আরে ভাইয়া, বসুন বসুন। আজকেই অফিসে? কেন ভাই, অফিসে আসা কি আমার জন্য বারণ আছে নাকি? না তা না, তো বিয়ের জন্য তো এক সপ্তাহ ছুটি নিলেন, তা রাত না পেরোতেই অফিসে চলে আসছেন।
না আসলে হয়েছে কি ভাই, কাজের মানুষ তো বুঝতে পারছেন, মানে বাসায় না ভালো লাগতেছিল না, বোরিং লাগতেছিল, আর আপনাদেরকে খুব বেশি মিস করতেছিলাম। তাই ভাবলাম যে অফিসে যাই, কাজ টাজ করি, সময়টা ভালো কাটবে, আর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, তাই চলে আসলাম। তা অফিসে কি আমাদের দেখার জন্যই আসছে নাকি অন্য কোনো কারণ আছে? আরে না না, অন্য কিছু কেন হবে, আমি সত্যি বলছি, এর জন্য এই অফিসে চলে আসা, আর কিছু না। আমাদের নতুন ভাবির সাথে আবার ঝামেলা টামেলা হয়নি তো? না, আপনার ভাবির সাথে কিচ্ছু হয় নাই। আপনার ভাবি অনেক ভালো, খুবই নরম সরম ভদ্র একটা মানুষ বিয়ে করছে, বুঝছেন, অনেক সুন্দর একটা মেয়ে বিয়ে করছে, রূপসী একটা মেয়ে বিয়ে করছে, আমি অনেক হ্যাপি আছি ভাই। আপনার ভাবি এখনো চকলেট খায়, ফিডার খায় ভাই, খুব পেইনে আছি। এই বিষয়টা বুঝলাম না, ভাবি চকলেট খাই ফিডার খাই মানে ব্যাপারটা একটু খুলে বলেন তো। মানে ভাই, বাবা একটা ভার্সিটিতে পড়ো মেয়েকে দেখাইছিল, বুঝছেন, মানে ভার্সিটিতে পড়ে খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু বিয়ে করে যখন বাসা নিয়ে আসছি, কি দেখি জানেন, 13 বছরের বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আমার বউ মাত্র একটা বাচ্চা মেয়ে, কিচ্ছু বোঝে না, আমি খুব পেনে আছি ভাই। এই পেন সহ্য করতে না পেরে অফিসে চলে আসছি। কি বলেন ভাই, 13 বছরের বাচ্চা মানে ব্যাপারটা একটু খুলে বলেন তো। আপনার কি মনে হচ্ছে যে আমি আপনার সাথে মজা করতেছি? হ্যাঁ ভাই, সিরিয়াস একটা বিষয়, মজা কেন করবো বলেন তো? সারা জীবন শুনলাম সরকারি চাকরিজীবীরা অল্প বয়সী বউ পায়, আপনি তো মশাই ছক্কা মেরে দিলেন। ভাই প্লিজ প্লিজ ভাই, মজা করেন না, ঠিক আছে? আমি এমনিতেই পেরেশানির মধ্যে আছি, মজা করেন না ভাই, ভালো লাগতেছে না। আচ্ছা ভাই, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বস মনে হয় ডাকছে, এ বিষয়ে আপনার সাথে পরে কথা হবে। ঠিক আছে, আসি। আমি খবরটা দেখতেছিলাম আর তুমি আবার সিরিয়ালে দিলা। আচ্ছা, বিয়ের পর থেকে দেখতেছি তুমি শুধু সিরিয়ালই দেখো, এখান থেকে তো ভালো কোনো কিছু শিখো না। তুমি জানো এই টাইমে আমি সিরিয়াল দেখি, এই টাইমে কেন খবর দেখতে আসো? রুমের ভিতর আরেকটা টিভি লাগাতে পারো না? আচ্ছা, একটা কাজ করো, আমি খবরটা শেষ করি, তারপর তুমি সিরিয়াল দেখো। না, আমরা সিরিয়ালটা দেখি, তারপর তুমি খবর দেখো। কি হলো মা, এমন ছুটাছুটি করছো কেন? না মানে আসলে আমি বল খেলতে নিছিলাম তো, এটা ভুলে এদিকে চলে আসছে। আম্মু, এখন তো তুমি এইবারের বউ, এখন তো বল খেলা চলবে না, আর তাছাড়া মেয়েরা ফুটবল খেলে না। আমি কি করব বলেন, আমাদের বাড়িতে তো আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, আমি তাদের সাথে খেলাধুলা করতাম, কিন্তু এই বাড়িতে তো আর কেউ নেই যার সাথে আমি খেলাধুলা করতে পারবো। তাই ভাবলাম আমি যদি বল দিয়ে খেলি তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। তুমি তো এই বাড়িতে নতুন আসছো, আস্তে আস্তে ভালো লাগবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা মা, এখন তোমার বল খেলতে হবে না। শোনো মা, তুমি এখন রুমে যাও, রুমে গিয়ে টিভি দেখো গিয়ে। এই নাও। আচ্ছা টাটা। আচ্ছা, কি থেকে যে কি হয়ে গেল, বাচ্চা মেয়েটা সংসারের কি ভাই বোঝে, ওর তো বাচ্চা মেয়েটাই এখনো কাটেনি। তুমি এই ভুলটা না করলেও পারতে। যা হয় ভালোর জন্য হয়। তুমি তো জানো আমি নিরুপায় ছিলাম, আমার কিছুই করার ছিল না। এই তোমার কারণে ছেলে মেয়ে দুজনের জীবনটাই নষ্ট হয়ে গেল। কিসের নষ্ট হয়ে গেল? এগুলো না ভেবে ছেলেকে বোঝাও ওই মেয়েটার সাথে যেন খারাপ ব্যবহার না করে। আমি আবার ছেলেকে কি বোঝাবো, ছেলে তো ঠিকই বলে। শোনো, ছেলেকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। এই যে শুনেন, আপনি কি আমার সাথে কুতকুত খেলবেন? কুতকুত খেলবো মানে? তুমি কে? আমি কে মানে? আপনি কি আমাকে চিনেন না? আমি হলাম এই এত বড় বাড়ির বউ। বউ মানে? হ্যাঁ, এই বাড়ির ছেলে আছে না তামিম, আমি হলাম তার বউ। ও আচ্ছা, তুমি তামিম ভাইয়ের বউ। কেন, আপনি কি আমার বিয়েতে আসেননি?
না আমি তো বাড়ি ছিলাম না, আমি তো জানিও না। আচ্ছা যাই হোক না কেন, বিয়েতে যখন আসেননি তাহলে আর কি করার, চলুন আমরা এখন কুতকুত খেলি। কি বলো এসব? আমার কি আর এখন আগের মতো বয়স আছে নাকি তোমার সাথে কুতকুত খেলবো? কি বৌমা, কি হয়েছে? দেখেন না মা, ওনাকে আমি কত করে বলতেছি যে চলেন আমরা কুতকুত খেলি, কিন্তু না, উনি তো আমার সাথে খেলতেই চাইতেছে না। কি রে পিয়া, তুই তো এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়াস, তো আমার ছেলের বউর সাথে একটু খেললে কি হয়? ছেলের বউ মানে? ও তুই আমার ছেলের বউকে দেখিস নাই? আমার তামিমের বউ। না তো, কবে হলো বিয়ে? এই তো 3-4 দিন। শোন, তাইবা তো হোস্টেলে লেখাপড়া করে, তুই যদি সময় পাস মাঝে মধ্যে এসে আমার ছেলের বউর সাথে একটু খেলাধুলা করিস। আচ্ছা ঠিক আছে চাচি, সময় পেলে আমি অন্য সময় এসে খেলবো, তবে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে বৌমা, আজকে আর খেলতে হবে না, সন্ধ্যা হয়ে গেছে, চলো ঘরে চলো। ঠিক আছে আসো, চলো ঘরে চলো। এই যে বর, শোনো, চলো আমরা এখন পুতুল খেলবো। কাজ করছি, বিরক্ত করো না। কিন্তু আমার তো পুতুল খেলতে ইচ্ছে করতেছে। এত রাত হয়েছে, তুমি এখন পুতুল খেলছো? পড়তে বসেছো? তুমি যে কি বলো না, আমি তো আর পড়াশোনা করবো না। কেন? তুমি কেন পড়াশোনা করবে না? আর তুমি কোন ক্লাসে পড়ো? কেন? ক্লাস 7-এ। তাহলে পড়াশোনা কেন করবে না? তুমি যে কি বলো না, আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আর বিয়ে করার পর কেউ কি পড়াশোনা করে নাকি? আমি তো এখন সংসার করবো। আরে কি বলছো বাবু, তোমাকে এই কথা কে বলেছে? ও মা, এইটা আবার বলার কি আছে? এটা তো স্বাভাবিক বিষয়, বিয়ে করার পর কেউ কি পড়াশোনা করে? যখন আবার আমাদের বাচ্চা কাচ্চা হবে আমি তাদেরকে পড়াবো। হ্যাঁ, এই তুমি কাশতেছো কেন? দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই যে আমি পানি নিয়ে আসছি, দেখি। আরে 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 পানি কেন ঢাললে? কেন, তোমার না কাশি উঠলো? ভাবলাম তোমার মাথার উপর যদি পানিটা ঢেলা দিই হয়তো তোমার কাশিটা কমে যাবে। জানো, বাবার যখন কাশি উঠতো না, মা ওঠে কেমনই করতো। আমার আমার কাশি কমে গেছে। হ্যাঁ, তুমি যাও এখন। কই যাবো? কেন, ঘরে যাবা, ঘুমোতে যাবা? কেন, তুমি আমার সাথে পুতুল খেলবা না? আমি পরে পরে খেলবো না, তুমি যাও। কি বললা? দেখো, তুমি যদি এখন আমার সাথে পুতুল না খেলছো, আমি কিন্তু বাবার কাছে কি বলে দিব যে তুমি তুমি আমাকে মারছো। আরে আজব কথা, আমি তোমাকে কখন বকলাম, কখন মারলাম? এই মাত্র। আমি কোন মুসিবতে পড়ছি, আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করো। দেখো, তুমি শুধু খালি এতটুকু কথা বলো, তুমি আমার সাথে পুতুল খেলবা কি খেলবা না বলো। হ্যাঁ খেলবো তো, খেলবো, আসো। ঠিক আছে, আমাকে জায়গা দাও, সরো ওইদিক যাও। দেখো, এটা হলো আমাদের বেবি, ওকে এখন খাওয়াইতে হবে, তারপর ঘুম পাড়াইতে হবে, সকালবেলা উঠায়া ওকে স্কুলে নিয়ে যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে খাওয়াই দাও। খাওয়া দেবো? হ্যাঁ। কি খাওয়া দেবো? এই নাও, ফিডার নিয়ে আসছি। আচ্ছা, এটা ফিটার? আচ্ছা, খাওয়াও। ওর দিকে তাকাও, আমার দিকে কেন তাকায় আছো? খাওয়াচ্ছি। এ বাবু, খাও খাও খাও। না খাচ্ছি। হ্যাঁ খাচ্ছি বাবু, ঘুমাই গেছে। কিন্তু এত তাড়াতাড়ি তো ঘুমানোর কথা নয়, কিন্তু সময় লাগে কথা। ও না বাবু তো ওই জন্য ঘুমাই গেছে, তোমার মতো বাবু এই জন্য ঘুমাই গেছে। ঠিক আছে, দাও। তুমি কি ঘুমাই গেছো? ঠিক আছে, জায়গা দাও, ওকে শোয়াতে হবে তো। হ্যাঁ এই যে। হ্যাঁ, ঘুমাও, আমিও ঘুমাই। ঘুমাইছে বাবু? আমি কেন ঘুমাবো? না তোমাকে না, আমি আসলে মিস্টেক ওকে বলছি। বাবা ঘুমাইছো? আচ্ছা ঘুমাও। কোথায় যে গেল বৌমা? বৌমা, তুমি একা একা এখানে দাঁড়িয়ে কি করছো? আমার তো একদমই ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যদি ছাদে আসি হয়তো আমার একটু ভালো লাগবে। সে কি মা, তোমার ভালো লাগছে না কেন? মা, আপনাদের এখানে তো আমার কোনো খেলার সাথী নেই, জানেন?
আমাদের বাড়িতে আমার অনেকগুলো খেলার সাথী ছিল, আমি তাদের সাথে প্রতিদিন খেলতাম। কিন্তু এখানে তো কেউ নেই যার সাথে আমি একটু গল্প করতে পারবো, খেলাধুলা করতে পারবো। কেন তাইবার সাথে খেলবে, আর যখন গল্প করতে ইচ্ছে হবে আমার সাথে গল্প করবে, আর তোমার শ্বশুরের সাথে গল্প করবে। কিন্তু আপু তো পড়াশোনার জন্য হোস্টেলে চলে যায়, খুব কমই বাড়িতে আসে। আচ্ছা মা, সব ঠিক হয়ে যাবে। এবার আসো, তোমার চুলগুলো ঠিক করে দিই। কি করছে চুলের অবস্থা, নাও এটা ধরো। শোনো মা, তামিম কি ঠিক মতো ফোন টোন দেয়? ও তো ঠিক মতো বাড়িতেই আসে না। মা, আপনার ছেলে তো আমার সাথে কথাই বলে না, শুধু শুধু খালি আমাকে বকাঝকা করে। আচ্ছা মা, বড়রা কি খালি বউদেরকে বকাঝকাই করে? শোনো মা, তুমি তো একটু ছোট, তাই একটু বকাঝকা করে। দেখবা একদিন ঠিক হয়ে যাবে। আর তামিম যখন তোমাকে যেইভাবে চলতে বলবে সেভাবেই চলবে, ঠিক আছে? ঠিক আছে। কিরে পিয়া, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। ভাইরে নতুন বিয়ে করালি, তো ভাবি রেখে কই গেছিলি তুই? আর বলিস না, আমার একটা এক্সাম ছিল, এক্সাম শেষ করে মাত্র হোস্টেল থেকে ফিরলাম। তো তোর পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। তা তোর অবস্থা কি? আমাদের বাসায় গেছিলি ভাবির সাথে দেখা করতে? না, তোর বাড়ি তো যাই, কিন্তু এখন আর যাবো না। কেন আমাদের বাসায় যাবি না কেন তুই? যাবো কেমনে বল? তোর বাড়িতে গেলে তোর ভাবি শুধু আমার খেলতে বলে, এই পুতুল খেলা, এই কুতকুত খেলা, এগুলো খেলার কি এখন আমার বয়স আছে? কেন, তোরা তো খেলতেই বলছে, আর আমরা কি সব খেলা খেলি নাই? একটু খেলতি। আমি তো খেলতে আসলে চাইছিলামই, কিন্তু পারলাম কই আর খেলতে। মানে বুঝলাম না, কি বলস তুই? তোর ভাই যদি আমাকে বিয়ে করতো তাহলে তো আমি তোদের বাড়িতেই সারা জীবন থাকতাম, তোর সাথেই খেলতাম। আই সাঙ্গবাড়ির বউ হতে যেই না চেহারা, এই চেহারা নিয়ে আমার বাইরের বউ হইব, শখ কত। কি রে, কি ভাবস? না কিছু না। আচ্ছা আমি তাহলে যাই রে, তুই কিন্তু আমাদের বাসায় আসিস। আচ্ছা আচ্ছা। আরে এই কি হইছে? মানে এত রাতে তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হইছে? আমার চকলেট শেষ হয়ে গেছে। সত্যি চকলেট শেষ? তুই সত্যি না তো আবার কি? আমি কি মিথ্যা কথা বলি? যাক যাক, আল্লাহ বাঁচাইছে। আজকে রাতে অ্যাটলিস্ট চকলেট খেতে আমার ঘুমাতে হবে না। এই, তুমি কি জানো না আমি যদি চকলেট না খাই তাহলে আমার ঘুম আসে না? যাও আমার সাথে চকলেট নিয়ে আসো। আচ্ছা আমি 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 বুঝতে পারছি যে তোমার চকলেটটা শেষ হয়ে গেছে, এখন চকলেট আনতে হবে, এই তো? বাবু শোনো, রাত হয়ে গেছে তো, এখন চকলেট দোকান বন্ধ, চকলেট পাওয়া যাবে না। তুমি একটা কাজ করো, তুমি লক্ষ্মী সোনা মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমাকে একটু ঘুমাতে দাও। হ্যাঁ এত কিছু আমি জানি না। যাও, এক করে তুমি যাবে আমার জন্য কি চকলেট নিয়ে আসবে? আমি চকলেট খাবো না, আমার ঘুম আসবে না। একদম চুপ আর কথা বলো, চুপ। আচ্ছা বাবা, আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমি বললাম তো সকালে, প্রমিস আমি সকালে তোমাকে চকলেট এনে দেবো, তুমি এখন ঘুমাও। তুমি আমার কথা শুনবে না? বললাম না আমি চকলেট খাবো, আমি চকলেট খাবো, চকলেট খাবো, আমার চকলেট খেতে ইচ্ছা করছে, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মেরি মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, চুপ থাকো। অতিষ্ঠ করে ফেললো। যাও, তাড়াতাড়ি যাও। আরে যাচ্ছি তো। আমি চকলেট খাই আর ঘুমাবো। আমার জন্য চকলেট আনতে গেছে, আমি একটু পরে চকলেট খাবো, তারপর ঘুমাবো। দেখছো কয়টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমাইতেছে। এই যে উঠো উঠো। এই কি হয়েছে? সকাল সকাল চেঁচামেচি করছো কেন? একটু ঘুমোতে দাও। আমার বাসায় আর ভালো লাগতেছে না, খুব বিরক্ত লাগতেছে, চলো আমরা একটু বাইরে যাবো। এই কি হয়েছে? মানে সপ্তাহে একটা দিন বাসায় থাকি, আমি কি শান্তি মতো একটু ঘুমাতে পারবো না? আহা, তুমি যেহেতু সপ্তাহে খালি একদিনের ছুটি পাও, তাই তো আজকে তোমাকে নিয়ে যাইতেছি, চলো। আমি পারবো না, আমি কোথাও যেতে পারবো না। আর এই মেয়ে, কান খুলে একটা কথা শুনে রাখো, তুমি আমার কানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান জ্ঞান করবে না। তুমি আমাকে বকা দিলা, তুমি আমাকে ধমক দিলা।
আমাকে বকা দিছে, আমাকে বাইরে নিয়ে যায় না, খালি আমাকে বকা দেয়, আমার আর ভালো লাগে না। আমাকে বকা দিছে। তুমি আমাকে কেন বকা দিলা? তোমার এত বড় সাহস, তোমাকে কে দিছে? তুমি আমাকে কেন বকা দিলা? আস্তে আমাকে বকা দিছে। তামিম, কি হইছে? বৌমা, কি হয়েছে তোমার? দেখেন না বাবা, আপনার ছেলেকে বলছি আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যেতে, আমি একটু শপিং করবো, সে আমার সাথে যাইতেই চাইতেছে না। তামিম, দিন দিন তোর অসভ্যতা বেড়েই চলেছে। কেন বাবা, সপ্তাহে একটা দিন বাসায় থাকি, আমি কি শান্তি মতো একটু ঘুমাতে পারবো না? আরে মেয়ে, তোমার কি সমস্যা? তুমি কি পারো না আমাকে একটু শান্তি মতো থাকতে দিতে? তোকে না বলেছি ওর সাথে চেঁচামেচি করবি না? তাহলে কি করব? আমি কি করব? আমি পারবো না, আমি কোথাও যেতে পারবো না, আমার কাজ আছে। বাসায় পরে পরে ঘুমাবি, তবুও বৌমাকে নিয়ে একটু বাড়িয়ে যেতে পারবি না? হ্যাঁ বাবা, আমি তো দেখতেছি যে এই বাড়িতে আমার কথার কোনো মূল্য নেই, আমার কোনো দাম নেই। যদি দাম থেকে থাকে, কোনো মূল্য থেকে থাকে, তাহলে এই মেয়েটার আছে। এখন এই মেয়েটা তোমাদের কাছে সবকিছু হয়ে গেছে। এই মেয়ে কাকে বলছিস? ও তোর বিয়ে করা বউ। বউ হয়, বউ না ছাই, পিচ্ছি একটা মেয়ে। ও একটা পিচ্চি মেয়ে হতে পারে, কিন্তু ওর স্বপ্নগুলো পূরণ করা তো আমাদেরই দায়িত্ব। তুমি কেন করছো এই কাজটা? আমাকে কেন এই পিচ্ছি একটা মেয়ের সাথে বিয়ে দিছো? আমার জীবনটা বরবাদ করে দিছো তোমরা। তামিম, সবকিছু তোমার জন্য হয়েছে। সেদিন বারবার তোমাকে বারণ করেছি, এখন ছেলে মেয়ে দুজনের জীবন নষ্ট করে দিলে তুমি। না মা, এই সব কিছু আমার জন্যই হয়েছে। আমি আজকে বাবাকে কল করব, যেন সে আমাকে এসে নিয়ে যায়। আমি আর এখানে থাকবো না। না মা, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আমার আর একটুও ভালো লাগতেছে না, আমাকে খালি সবসময় বকাঝকা করে। আমি আর থাকবো না এখানে। শোনো, এরকম মন খারাপ করে থাকলে হবে না। বিয়ে যেহেতু হয়েই গেছে, তোমার ছেলেকে একটু বুঝাও, সেজন্য ওকে মেনে নেয়। আমি তো অনেকবার ওকে বুঝাতে চাইছি, কিন্তু ও তো বুঝতেই চাচ্ছে না। আমি কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। আর আমার মেয়েটা কেমন আছে? ভাই, আমরা সবাই ভালো আছি। আপনি বসেন। এই, তুমি বিয়ের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে। না না বিয়ান, অযথা কষ্ট করতে হবে না, আমি কিছু খাবো না এখন। কি বলেন? এটা হয় নাকি? আপনার মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার আসছেন, না খেয়ে কি আপনাকে যেতে দিব? বসুন বসুন। আচ্ছা, আপনারা গল্প করেন, আমি শরবত করে নিয়ে আসছি। বসুন। বিয়ে সাহেব, আসতে কোনো সমস্যা হয়নি? না না বিয়াই, কোনো সমস্যা হয়নি। কিরে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তো? বাবা, আমার এখানে ভালো লাগে না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। কেন, এখানে কেউ তোকে কিছু বলেছে? না, কিছু বলেনি, কিন্তু আমার এখানে থাকতে ভালো লাগে না। তুমি আমাকে প্লিজ বাড়িতে নিয়ে চলো। মা, তোমার বাবা তো মাত্র আসছে, একটু পরে যাও। না, আমি একটু পরে যাবো না, আমি এক করে যাবো, এই মুহূর্তে যাবো। চলো। ঠিক আছে মা, আমি তোকে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি আমার ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে মা, যা। কি হলো, বৌমা এইভাবে চলে গেল যে? বাচ্চা মানুষ তো, বাবাকে দেখে একটু ইমোশন। ভাই, বিয়ে সাহেব, বস বস বস। এই যে ভাই সাহেব, নেন ভাই, শরবত খান। থ্যাংক ইউ, ধন্যবাদ। মা, আমি চলে যেতেছি। আমি আর কি বলবো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আর নিজের খেয়ালটা রেখো। ঠিক আছে, যাও। তামিম যদি তোমাকে আনতে যায়, তাহলে আবার চলে এসো। ঠিক আছে বিয়াই, আসতে হবে। ঠিক আছে, বিয়ে সাহেব আসবো। জি আসো। আসসালামু আলাইকুম। হাই মা। এই ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছো? আমি আর কি বলবো, তোমার ছেলে তো চাইলে মেনে নিতে পারত, এখন তো এগুলো অহরহ হয়। আমাদের সময় তো এরকম অল্প বয়সে মেয়েদের বিয়ে হইত। ওরা এই যুগের ছেলে মেয়ে, ওদের কাছে এটাই ছেলেবেলা। আমরা যে বয়সে বাচ্চার মা হয়েছি, ওরা সেই বয়সে লেখাপড়া করে। ও তো পড়াশোনা আমাদের বাড়িতে করতে পারত। আমার তো একটা মেয়ে আছে, আর ওকে তো আমি আমার নিজের মেয়ের মতো দেখি। আমি জানি না, কিচ্ছু জানি না।
আমার এত সাজানো গোছানো সংসারটা কি থেকে কি হয়ে গেল? স্যার আপনার সিগারেট প্যাকেট। ও থ্যাংক ইউ। স্যার নতুন বিয়ে শাদী করছেন, মিষ্টি টিষ্টি খাওয়াবেন না? হ্যাঁ বিয়ে করেছি, মিষ্টি তো খাওয়াতেই হবে। দাঁড়া 1 মিনিট। এনে এখন 500 টাকা আছে, এটা দিয়ে সবাইকে মিষ্টি নিয়ে খাওয়া। স্যার মাত্র 500 টাকা, 500 টাকা দিয়ে কজনকে মিষ্টি খাওয়াবো? আচ্ছা ঠিক আছে, তুই যদি লাগে আর একটু মিলে আনিস, আমি পরে দিয়ে দিব না। যাই গুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। যাও। আরে ভাই কি হয়েছে? না কিছু হয় নাই, এমনিই দাঁড়িয়ে আছে। কিছু হয় নাই বললেই তো হবে না, আপনার তো চেহারা দেখেই মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কিছু হয় নাই ভাই। আচ্ছা কি হয়েছে বলেন তো, আপনাকে কেন এত বিচলিত দেখাচ্ছে? আসলে ভাই কি বলবো, সবই আমার কপাল। মানুষ বিয়ে করে সুখ শান্তির জন্য, আর আমি বিয়ে করছি একটা পিচ্চি বাচ্চা। 13 বছর একটা বাচ্চা আমি বিয়ে করছি, মানে একটা বাচ্চা সামলাইতেছে ভাই বিয়ে করে। ভাই হাসতেছেন আপনি? আমি আছি ঝামেলার মধ্যে ভাই, ভালো লাগতেছে না, প্লিজ হাসবেন না ভাই। শোনেন ভাই, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর আজকাল তো এখন সবাই বাচ্চা মেয়েই খোঁজে, এই বয়সটাই তো সব থেকে সুন্দর বয়স। তাছাড়া যখন বয়স বাড়ে তখন তাদের মাথায় নানান ধরনের চিন্তা ঢোকে, নানান ধরনের সম্পর্কে জড়ায়। এই যে আমাকেই দেখুন না, বাবা মা কত শখ করে ভার্সিটিতে পড়ুয়া মেয়ে বিয়ে করালো, বাড়িতে সবাই কত খুশি ছিল। কি লাভ হলো, বছর না ঘুরতেই আর একজনের হাত ধরে পালিয়ে গেল। আরে কি বলছেন, ভাবি অন্য একজনের সাথে পালিয়ে গেছে? মানে আমাকে একটু খুলে বলুন তো কিভাবে কি হলো? তার নাকি বিয়ের আগেই অন্য এক জায়গায় সম্পর্ক ছিল, বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিতে বাধ্য করেছে। তাই আমিও আর আটকাইনি। যার মনে মাথায় আমি নেই তাকে আটকে রেখে কি লাভ? হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলছেন। আসলে যে থাকতে না চায় তাকে জোর করে রাখার কোনো প্রয়োজন নাই। যে থাকা সে এমনি থাকবে, আর যে যাওয়ার সে এমনিতে চলে যাবে। শুনুন ভাই, একটা কথা বলি, যা হয়েছে ভাগ্যের জোরেই হয়েছে। আর আমাদের যা কিছু হয় সব আগে থেকেই লেখা থাকে। আচ্ছা আপনার সাথে কেন এমন হয়েছে, কি হয়েছে আপনি কখনো জানতে চাননি? না আসলে কখনো জানার ইচ্ছা হয়নি। আসলে বাবা অনেকবার বলেছিল, বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি ইচ্ছে করে শুনে এগুলো। আপনি এখনই বাসায় যান, বাসায় যেয়ে সবার সাথে কথা বলেন, ভাবিকে বোঝার চেষ্টা করেন। আর এখন ভাবির বয়সটাই হচ্ছে খেলাধুলার, তাকে একটু সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আরে ভাই কি ঠিক হবে, কিচ্ছু ঠিক হবে না। ছোট একটা বাচ্চা মেয়ে, মানে ও যা জ্বালাতন করে সারাদিন, আমি ফুল ফেড আপ হয়ে গেছি ওর প্রতি, ফুল ফেড আপ। দেখুন আপনি যত সময় এটাকে বিরক্তি হিসাবে নেবেন তত সময় আপনার কাছে এটাকে বিরক্তি মনে হবে। বিষয়টা হালকাভাবে নেন, দেখবেন ভাল লাগছে। একটা সময় পর দেখবেন কি এই পাগলামিগুলোই আপনি সব থেকে বেশি মিস করতেছেন। তার চেয়ে বড় কথা কি জানেন, আমার মায়ের যখন বিয়ে হয় তার বয়স ছিল অনলি 14 বছর। হ্যাঁ ভাই ঠিক বলছেন, আমি চেষ্টা করবো সব কিছু ম্যানেজ করে নেওয়ার। আচ্ছা থাকে না, ঠিক আছে। বৌমার জন্য মনটা খুব কাঁদছে। হ্যাঁ আমার অনেক খারাপ লাগছে, বৌমা ছোট মানুষ। আমি তো মনে করেছি যে আমার দুইটাই মেয়ে, কিন্তু দেখো তোমার ছেলেটা একদমই বৌমার মনটা বুঝলো না। মা কি হয়েছে? নোভা কোথায়? নোভা চলে গেছে। চলে গেছে মানে কোথায় চলে গেছে? বৌমার বাবা এসেছিল, বৌমাকে নিয়ে গেছে। কেন? তার আগে তুমি বলো, বৌমাকে তোমার কি দরকার?
তুমি কি তার সাথে ঝগড়া করবা? না, আসলে তেমন কিছু না। বৌমা আর এই বাড়িতে আসবে না। কেন আসবে না? কেন কেন আসবে? এই বাড়িতে কি তার কেউ আছে যে তার জন্য আসবে? মা, আমাকে খেতে দাও। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে রুমে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে। তামিম, বাবা। জি বাবা। বাবা এদিকে আসো, এখানে একটু বসো, তোমার সাথে কিছু কথা বলবো। তুমি বলতে না যে তোমাকে আমরা ঠকাইছি, তোমাকে আসলে আমরা ঠকাইনি। তোমার সাথে যেই মেয়েটার আমরা বিয়ে ঠিক করেছিলাম সেই মেয়েটার ছোট বোন হলো নোমা। সে একটা ছেলেকে ভালোবাসতো, বিয়ের দিন তারা কাউকে কিছু না বলে পালিয়ে যায়। আমি আর তোমার মা সিদ্ধান্ত নিলাম যে আমাদের মান সম্মান বাঁচানোর জন্য ওই মেয়েটার সাথে তোমাকে বিয়ে দিই। বাবা, তোমরা তোমাদের মান ইজ্জত বাঁচানোর জন্য আমাকে ভাসাইছো? শুধু তাই নয়, নোবাদের এলাকার কয়েকটা বখাটে ছেলে ওকে খুব ডিস্টার্ব করত। ওর কোনো নিরাপদ আশ্রয় ছিল না। যদি ওর কিছু হয়ে যায় এই কথা ভেবে তোমার মা আর আমি এই সিদ্ধান্ত নিই। হ্যাঁ রে বাবা, আমরা সব কিছু ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও যদি তুমি মনে করো যে আমরা তোমাকে ঠকিয়েছি, তাহলে দোষ যা করার আমি এবং তোমার মা করেছি, নোভার কোনো দোষ নেই। হ্যাঁ রে বাবা, বৌমার তো পুতুল খেলার স্বভাবই যায়নি, ও কি করে বুঝবে দোষগুণ? হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি কালকে সকালে যাব নোভাকে নিয়ে আসতে। দেখো সে তোমার সাথে আসে কিনা। সেটা না হয় আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে বাবা, অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুমাও, আমি ঘুমাতে যাই। শেষ পর্যন্ত ছেলেটা আমার বুঝলো। বৌমা যদি বাড়িতে ফিরে আসে আমারও তো খুশি মনে হয় আর কেউই হবে না। আমিও অনেক খুশি হব, কিন্তু আমাকে আসবে তোমার ছেলের সাথে। কিরে মা, স্কুলে যাচ্ছিস? হ্যাঁ বাবা, আমার তো ভালো করে পড়াশোনা করতে হবে, ভার্সিটিতে যেতে হবে না? একা একা যেতে পারবি তো? কেন বাবা, আমি তো এতদিন ধরে সবসময় একা একাই যাই, তার মানে আমি এখন একা একা যাবো? তুমি আমার জন্য একদমই টেনশন করবে না। ঠিক আছে মা, সাবধানে যাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবা, তুমি এত সকাল সকাল কেমন আছো বাবা? জি বাবা, আমি ভালো আছি। নোভাকে নিয়ে যেতে এসেছি। আরে বাবা, ও তো গতকালকে আসছে, আজকে নিয়ে যাবা? কিছুদিন পরে নাও। না বাবা, আসলে আজকে নিয়ে যাই, পরে সে বেড়াবে। তাছাড়া বাবা মা ওর জন্য মন খারাপ করছে। না, আমি তোমার সাথে যাব না। নোভা, আই এম সরি, আমি তোমাকে আর বকাঝকা করবো না। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বকাঝকা করেছি, আর আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে প্রমিস করছি যে আজকের পর থেকে প্রত্যেকদিন আমি তোমার জন্য চকলেট, চিপস সব কিছু নিয়ে আসবো, আর সবসময় ফ্রিজ ভর্তি থাকবে এগুলো। জামাই বাবা, আসলে কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আসলে বাবা, নোভার বয়সটা তো কম, ও সবসময় পাগলামি করে। ওর পাগলামিগুলো আমি আসলে সহ্য করতে পারতাম না, তাই আসলে বকাঝকা করতাম। কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। নোভা, আমি তোমাকে আর কখনো বকাঝকা করবো না, প্লিজ বাসা চলো। আচ্ছা ঠিক আছে, ওই নোভার মা একটু মামার বাড়িতে গেছে, ও না হয় আসলে তুমি নিয়ে যেও। না না বাবা, আজকে নিয়ে যাই, আরেকদিন না হয় এসে বেরিয়ে যাবে, সমস্যা নেই। নোভা যাও, রেডি হয়ে আসো। সত্যি তুমি আর আমাকে বকাঝকা করবে না? প্রমিস করছি, আর কখনো বকাঝকা করবো না, যাও। ঠিক আছে, তাহলে আমি আমার পুতুলটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে যাও। জামাই বাবা, আমার মেয়েটা তো ছোট, তুমি জানোই, ওর দিকে একটু খেয়াল রেখো, আর ওর যদি কোনো দুষ্টামি করে একটু মেনে নিও। জি বাবা। বাবা, তাহলে আসি। ঠিক আছে মা, যা, সাবধানে যাস। বাবা, তাহলে আমরা আসি, আর আপনি কিন্তু অবশ্যই নোভাকে দেখতে যাবেন। হ্যাঁ অবশ্যই যাব, সাবধানে যেও বাবা। যা মা। ওয়ালাইকুম আসসালাম।
কে জায়গাটা সুন্দর না? অনেক সুন্দর। পছন্দ হয়েছে? কি হলো? এই ব্যাগটা কি এখন আমার কাছেই থাকবে? ও হাই সরি, আমি তো আসলে আরে ভুলে গেছিলাম ম্যাডাম, সরি। হ্যাঁ ব্যাগটা তোমার কাছে কেন থাকবে? ব্যাগটা থাকবে আমার কাছে। চলো যাই। এক মিনিট, আসলে আমি না তোমার জন্য চকলেট নিয়ে আসছিলাম, বুঝছো? আমি না ভুলেই গেছি তোমাকে দিতে। কত হলো চকলেট? ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তুমি এটা পড়ো। গোলাপি ক্যাপ? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ চলো যাই। আজকে আমরা হাঁটতে হাঁটতে বাসা চলে যাবো। হ্যাঁ চলো। আমি কি এখান দিয়ে হাঁটতে চাই? এইখান দিয়ে হাঁটবে? আরে সাবধান সাবধান, হ্যাঁ পড়ে যেতে পারবা। তুমি আমার হাত ধরছো না? হ্যাঁ ধরছি তো। হ্যাঁ। এই কিভাবে হাঁটে এখান দিয়ে? আমি যেভাবে হাঁটতেছি ওইভাবে। আচ্ছা আচ্ছা, শোনো না, মানে এখান দিয়ে না হাঁটলে হয় না? আমার ইচ্ছা করছে তাই আমি হাঁটবো। হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ। ও দেখো ওই জায়গাটা কত সুন্দর, আমি ওইখানে যাব, চলো। আরে না না, ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝছো? ওখান থেকে ট্রেন যাওয়া আসা করে রিস্ক হয়ে যাবে। বললাম তো আমি যাব। আরে বলো তো, এত কথা বুঝি না। আরে শোনো না, আসো। কি মুশকিল রে বাবা। এই ফুচকা খাবে? এই সব ফুচকা ভালো না, একদম বাজে, বুঝছো? রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করো তো, এগুলো ভালো না। এগুলো খেলে তোমার পেটে অসুখ করবে। না আমি এখন বাসা যাব না, আমার ফুচকা খাইতে ইচ্ছা করছে, আমি ফুচকা খাবো। আরে বাবা বুঝতেছো না কেন? বললাম তো রাস্তার খাবার ভালো না। ওই যে একটা ভিডিও দেখছিলে না ফেসবুকে, চুলকায় বানায় যে হাত ধরে না ঠিক মতো, এগুলো খারাপ, ভালো না। এগুলো খেলে পেটে অসুখ হবে। একটা কাজ করো, আমি বাসায় গিয়ে তোমাকে ভালো করে ফুচকা বানিয়ে খাও। হ্যাঁ চলো চলো। না তুমি বানিয়ে দিলে ওটা আমি খাবো না, আমি এখানেই খাবো, এক্ষুনি খাবো। দেখো আমি কিন্তু সত্যি এখন বকা দিব। তুমি না বলছিলে তুমি আমাকে আর বকা দিবা না? ও সরি সরি, আসলে আমি না ভুলে গেছিলাম। আমি বকা দিচ্ছি না তো, আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। আরে লক্ষ্মী শোন, আমার ছোট্ট বউ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এগুলো ভালো খাবার না, আমি তোমাকে ভালো করে বাসায় বানিয়ে খাবো, ফুচকা খাবো, মজা করে খাবো। চলো বাসা চলো। কিন্তু আমি তো ফুচকা খাবো। আরে বাবা চলো না, হইছে তো, এগুলো ভালো না, বুঝো না কেন কথা? আসো শোনো, আমি বলতেছি। আসো আসো, বুঝে না কেন? চলো। আরে বাবা বলছি তো পরে খাও, বাসায় যে খাও বলছি না। আমি ফুচকা ওখানে খাইতে চাইছি না, আমি তোমার কথা শুনবো না। রাস্তায় বসে পড়লা কেন? আমাকে ফুচকা খাও। আরে বাবা খাওয়াবো তো, বলছি তো বাসায় চলো, বাসায় যে ফুচকা খাও চলো। না আমি তোমার সাথে যাব না, তুমি আমাকে আবার বকা দিতেছো, তুমি বলছিলে তুমি আর বকা দিবা না। বাবা আমি কই যাবো এই পিচ্চি বনে? হ্যাঁ আল্লাহ আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও। তুমি জানো এই পিচ্চি বোর পাগলামি কবে শেষ হবে? আল্লাহ তুমি ওকে শাস্তি দাও, আমাকে ফুচকা খাওয়া যায়।